আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি এমনই মজার একটা রেসিপি নিয়ে, যেই রেসিপিটা আসলে ছোটোবেলার কথাও মনে করিয়ে দিবে, স্কুল জীবনের কথা মনে করিয়ে দিবে। আসলে মামারা যেই স্কুলের গেটের সামনে বসে আচার বিক্রি করে, সেই রকম স্বাদে সেই রেসিপিতে আজকে আমি চালতার আচার বানিয়ে দেখাবো। স্কুল ছুটির পরে আচার খাবো বলে ধাক্কাধাক্কি করে সবার আগে বের হওয়ার চেষ্টা। আসলে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি সবাই এরকম করেছেন ছোটোবেলায়। কতক্ষণে স্কুল ছুটি হবে আর মামাদের কাছ থেকে বিভিন্ন রকমের আচার কিনবো, কিনে নিয়ে খাবো আর বাসায় আসবো সবাই মিলে হই হই করতে করতে। তো সেরকমই একটা আচার আজকে আমি বানাচ্ছি। চালতার আচার তো অনেক রকমেরই হয়, তার মধ্যে এই একটা এরকম, এটাকে ফাল্টি আচারও বলে, চালতার ফাল্টি আচার। এরকম করে কাটে বলে, একটু ফালা ফালা করে কাটে বলে এটাকে ফাল্টি আচারও বলা হয়। তো এটা কিভাবে বানালাম সেটাই আজকে দেখাবো। তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগে আর কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করি। মজাদার এই চালতার আচারটা বানানোর জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এই সাইজের দুটো চালতা, বড়ও না ছোটও না, মাঝারি সাইজের দুটো চালতা নিয়ে আমি সেটাকে এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এটা আসলে কাটিংটা আজকে আমি শেয়ার করলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো একটু পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি। আর দুটো চালতার সাথে আমার লাগবে এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি চিনি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে দুটো চালতার সাথে এই এতটুকু চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়, তাই আমি এটা নিয়েছি। আর বাগার দেবো শেষে, সেজন্য নিয়েছি এখানে সর্ষের তেল। আর এটার সাথে লাগবে আমার শুকনো মরিচ, 4টা নিয়েছি আমি শুকনো মরিচ, এটা শেষে বাগার দেওয়ার জন্য। আর নিয়েছি এর সাথে আমি লবণ, টেস্ট অনুযায়ী দেবো আমি এখান থেকে লবণ। আর এখানে আছে 5 ফোড়ন, তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আছে 1 টেবিল চামচ। আর এখানে আছে চিলি ফ্লেক্স, ওইটাও আছে 1 টেবিল চামচ। তো এই হচ্ছে সামান্য কিছু উপকরণ। এই উপকরণগুলো দিয়েই কিন্তু পারফেক্ট মামাদের মতো কিন্তু বানাবো আচারটা আজকে। তো চলুন কীভাবে বানাই দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে করে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি পানি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চামচ লবণ। এই চালতাটাকে সেদ্ধ করার জন্য দিয়েছি আমি পানিটা, এবং এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে, এখন এই পানিটা তো থাকবে না, পানিটা তো আমি ফেলেই দেবো ছেঁকে, কিন্তু এই লবণটা দিয়ে যদি সেদ্ধটা করি চালতার মধ্যে একটু লবণ প্রবেশ করবে, তো সেই জন্য দিয়েছি আমি। এবং এর মধ্যে আমি এখন চালতাটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এবং এটাকে আমি 7 থেকে 8 মিনিট ভালো মতো একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব বলে একটু ভাপিয়ে নেব আর কি, ঢেকে দেওয়ার কোনো দরকার নাই। এভাবে একটু সেদ্ধ করে নিলে এটার গায়ে যে পিচ্ছিল একটা ভাব থেকে যায়, সেই ভাবটা আর থাকবে না। তো সেই জন্য এই সেদ্ধ করে নেওয়া। চালতাগুলোকে আমি 8 মিনিট জাল করে নিয়েছি, অনেকটাই নরম হয়েছে। এখন আমি ছেঁকে পানি থেকে এটাকে আমি তুলে ফেলবো। চালতাগুলোকে ছেঁকে তুলে আমি হাঁড়িটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি এবং চালতাগুলোকে দিয়ে দেব। এবং এর সাথে দিয়ে দেব আমি চিনিগুলো। আর এখন কিন্তু লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম, তাই এখন একটু বুঝে আমি লবণটা দিলাম আমার স্বাদ মতো। এবং এর সাথে আমি এখন দিয়ে দেবো যে চিলি ফ্লেক্সটা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এখানে কোনো পানি এখন দেওয়া লাগবে না, কারণ এই চিনিটা থেকে কিন্তু পানি বের হবে, তাই কোনো পানি এখানে দেওয়া চলবে না। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এখন এটাকে জাল করব এবং চিনিটাকে গলে যেতে সময় দেব। ধীরে ধীরে এই চিনিটা গলে যাবে এবং আস্তে আস্তে কিন্তু এটা ক্যারামেলের মতো হয়ে যাবে। চিনিটা গলে গিয়ে ক্যারামেলের মতো হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিবে। আমরা জানি মামাদের ওই আচারটার কালারটা কেমন থাকে, ওইটা কিন্তু ওনারা আবার একটু কালার, ফুড কালার ইউজ করে থাকে অবশ্য, কিন্তু আমরা যেহেতু বাসায় বানাবো, বাসায় খাবো, তো অস্বাস্থ্যকর কোনো কিছুই করা যাবে না। ফুড কালার যে একেবারেই অস্বাস্থ্যকর, আমরা খাই না সেরকম না, খাই কিন্তু দেব না, এমনি সুন্দর একটা কালার হবে। এবং দেখেন আমি কিন্তু কোনো পানি দেইনি, চিনিটা থেকে পানি বের হচ্ছে। আর চালতাটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, এটার ভেতর থেকেও কিন্তু পানি আসছে, তো পানি দেওয়ার কোনো দরকার নেই। চুলার জালটা কমিয়ে এটাকে জাল করতে থাকবো এখন আমি।
দেখেন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আরও কিছুক্ষণ পরে আরও বেশি কালার হয়ে যাবে এটার। চিনিটা ধীরে ধীরে ক্যারামেলের মতো হচ্ছে। আমি কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করিনি এখনো পর্যন্ত, আর করবও না। আরও একটু সময় দেবো আমি এটার কালারটা চেঞ্জ হওয়ার জন্য, এবং নাড়াচাড়া কিন্তু করতেই থাকবো, নইলে কিন্তু লেগে যাবে নিচে। দেখেন মাশাআল্লাহ এটার কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং সুন্দর একটা জুসিনেস চলে এসেছে এটার মধ্যে। বেশ একটা শিরা শিরা ব্যাপার চলে এসেছে। আমার পছন্দ মতো রঙটা কিন্তু এসে পড়েছে চালতাটাতে, আর এক্সট্রা কোনো পানি নেই এখানে, যেইটুকু আছে সেটা পুরাটাই শিরা, দেখতেই পাচ্ছেন, এবং কালারটাও পারফেক্ট এসেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা পাশে রাখবো। চুলায় আমি অন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন সেই সরষের তেলটা দিয়ে দিব এবং তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে এলে আমি সেই শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম এবং একটু ভেজে নেব। মরিচগুলোকে একটু ভেজে নিয়ে আমি এখন সেই চালতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তেলটা কিন্তু গরম, একবারে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে দেওয়াই ভালো। একদম এটার যে জুসটা ছিল সাথে সব কিছু সহকারে আমি এটার মধ্যে দিয়ে দেবো এটাকে। সবটুকু চালটা আমি নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এটাকে ভালো মতো ভেজে নেব। এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলেই হবে এই তেলটার সাথে, আর কিছু করা লাগবে না। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সেই 5 ফোড়নের গুঁড়াটা। এবার বের হবে আসল ঘ্রাণটা। একটু মিক্স করে নিয়ে আমি নামিয়ে ফেলবো এটাকে। হয়ে গেছে আমার আচারটা। এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করে তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। তো এই তো সহজেই তৈরি হয়ে গেল স্কুল গেটের সামনের মামাদের মতো চালতার আচার। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে মামাদের আচারের কালারটা যেমন হয় অনেকটা সেরকমই হয়েছে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিরাশ হবেন না আশা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।